রিসেন্টলি আমি একটা মুভি দেখতে গিয়েছিলাম, মুভির নাম ফাইটার। আদিপুরুষ আর তেজস দেখার পর না আমার ভিএফএক্স এর প্রতি শ্রদ্ধা উঠে গিয়েছে। লাকিলি এই মুভির ভিএফএক্স জাস্ট ওয়াও। তবে একটা লজিক কিন্তু আমি বুঝতে পারলাম না, ওয়ার জোনে দাঁড়িয়ে ভিলেন আর হিরো একে অপরকে ঘুষি কেন মারছে? বন্দুক রাখা আছে রে ভাই, বন্দুক তোলে একে অপরকে গুলি মার। সবাই যেখানে এই দিক থেকে ওই দিক থেকে বন্দুক ছুটছে, গুলি ছুটছে, তাদের মাঝখান দিয়ে ঘুষি মারতে মারতে ওইদিকে নিয়ে যাচ্ছে, ঘুষি মারতে মারতে এইদিকে আসছে, একবার উপরে গিয়ে ঘুষি মারছে, একবার নিচে নেমে ঘুষি মারছে। মানে কেন? মানে মুভি দেখছি কি একটা কাপুরের সিরিয়াল? দেখো বাকি দীপিকা পাদুকোন কেমন অভিনয় করেছে আমাকে প্লিজ জিজ্ঞেস করো না, কারণ পুরো মুভিতে আমার নজর ছিল জুডিওওয়ালা সোয়েটার্স গুলোর উপর। একটা অভিযোগ আমার দীপিকার থেকে থাকবে, প্লেন চালানোর সময় বারবার পেছনে কেন তাকাচ্ছিল? ভাই প্লেন চালাচ্ছে কি অটো রিকশা চালাচ্ছে বুঝতে পারছিলাম না। সব ঠিক রয়েছে, ঋত্বিক রোশন এই 50 বছর বয়সে এত হট, এত হ্যাপেনিং কি করে? এটার উপর একটা গবেষণা হওয়াই উচিত। মানে মেয়েরা তো ছেড়ে দাও, হলে না ছেলেরা পর্যন্ত উঠে উঠে সিটি মারছে। এবার আসি ভিলেনের কথায়। দেখো ভিলেন ছিল আগের সময় মুগ্যাম্বো, গব্বর সিং, গুলো নামগুলো ভাবলেই ভয় লাগে আর কি। আর এখনকার ভিলেনওয়ালা ফিলিং তো আসেই না। উপর সে এত জিম বিম করে হবেটা কি ভাই? সেই তো মারি খাবি হিরোর হাতে। এই ভিলেনকে দেখে আমার বড্ড মায়া লেগেছিল। একে তো বেচারা আঞ্জলি হয়ে রেখে দিয়েছে, মানে জয় বাংলা হয়েছিল আর কি। তার উপর ওরা মারও খেতে হয়েছে। দেখো ঋত্বিকের হটনেসকে আমি খালি চোখে দেখতে পারতাম না, তাই আমি 3D তে দেখেছি। বাকি তোমার যদি মনের বল আর বুকের পাটা থাকে, তুমি ঋত্বিককে খালি চোখেও দেখতে পারো, আমি 2D তে দেখতে পারো। মুভি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবে।